নমস্কার, আমি এখন আছি বাগদার 1 নম্বর কনিয়ারা অঞ্চলের মালিপোতা গ্রামে। তো এখানে এসেছি একটা পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। আপনারা দেখেন কি অসহায় পরিবার। আসেন, দেখবেন, আসেন। এই যে পরিবারটা আমি দেখাতে পাচ্ছি, দেখেন কি অসহায় পরিবার। ঘরটারগুলো দেখাও। এই ঘরটারগুলো দেখেন, সবার মোটামুটি পাকা ঘর আছে, কিন্তু ইনাদের পরিস্থিতিটা দেখেন একটু। আর এই হচ্ছে, আচ্ছা, এই পরিবারের এই যে একজন আছে, ইনি অসুস্থ। তা কি বিষয়ে অসুস্থ সেটা আমি জানতে চাইবো। ইনার এই যে বৃদ্ধা মা আছে, মায়ের কাছে আমি শুনবো। ওটা আপনার ছেলে? হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে ওনার? দুটো কিডনি নষ্ট। দুটো কিডনি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাই কতদিন হয়েছে এটা? ছ বছর টছর হবে। আচ্ছা, আমরা এই মানে যিনি অসুস্থ আছে ইনার কাছ থেকে শুনে নেবো। হ্যাঁ, আপনার এই কতদিন হয়েছে? 6 বছর তো হবেই। 6 বছর এইভাবে কন্টিনিউ চলছে, তাই তো? এইভাবে চলছে। আচ্ছা আচ্ছা। তো আপনার স্ত্রী? স্ত্রী চলে গেছে আমার এই অবস্থা দেখে। এই অবস্থা দেখে চলে গেছে? হ্যাঁ, আমি রোগগ্রস্ত, বলে তুই খাবি নি, খাতে দেবে কে, এইভাবে ফেলে তুই চলে গেছে। তাহলে বুঝতে পারছেন আপনারা, মানে একটা অসুস্থ যেই হয়েছে, একটা অসুস্থ মানুষকে রেখে আর সেই কিভাবে মানে তার স্ত্রী এইভাবে চলে যেতে পারে ছেড়ে, আপনারাই একটু বোঝেন। আর এই যে একটা এটা কে? ওটা আমার ছেলে। আচ্ছা, এটা ছেলে, তাই তো? তোমার কত বয়স? 17। 17 বছর বয়স। তোমার নাম কি? সুদীপ দাস। সুদীপ দাস। তো তুমি পড়াশোনা করো? না, আচ্ছা, কেন করো না পড়াশোনা? আমাদের বাড়ি কে দেখবে, আমি একাই কাজ করি বাড়ির জন্য। আচ্ছা আচ্ছা। বাড়ি আর কাজের কেউ নেই, তাই এই বাচ্চাটা, এর এখন খেলার সময়, এর বয়স 17 বছর বয়স, এ এখন খেলবে, স্কুলে যাবে, সেই বয়স। কিন্তু বাড়ির পরিস্থিতি যা অবস্থা, সেই অনুযায়ী একে কি করতে হচ্ছে, এর বাবার এই যে চিকিৎসার খরচ চালানোর জন্য এর পরের দোকানে কাজ করতে হচ্ছে। কাজ করে তাই এর বাবা চিকিৎসা চালাচ্ছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যদি আপনারা পারেন তো এরকম অসহায় মানুষের পাশে আপনারা একটু দাঁড়াবেন। আমি এসেছি কিছু সাহায্য করব বলে, আর আপনারা চাইলেও আপনারা সাহায্য করতে পারেন। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, যদি সাহায্য করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, বা কমেন্টে আপনারা লিখতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই যে ইনার স্ত্রী, মানে কেমন একটা মানে অমানবিক, যে ইনাকে এই যে পরিবার দেখলেই মায়া লাগছে। ইনাদেরকে ছেড়ে তিনি চলে গেছেন, তিনি আর খোঁজ খবরও নেয় না, তাই না? না না, আর আসেও না, মানে কোনো যোগাযোগ নেই। খবরও নেই। কতদিন হয়ে গেছে? ও এরকম পরপরই, ওই 1-1.5 বছর পরপরই, মানে এই বছর ঘুরতে না ঘুরতে ও চলে যায়। আচ্ছা আচ্ছা। আপনার সপ্তাহে কয়দিন যেতে হয়? সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে হয়। সপ্তাহে 3 দিন? সপ্তাহে 3 আচ্ছা, দিন। কোথায় যেতে হয় এটা? বারাসাত। এই কত টাকা মতো খরচা হয়? এই যাতায়াত খরচটা হয়, আর ডায়ালিসিসটা ওই সরকারি মতো লাগে, আর মাসে মাসে ডাক্তারটা দেখাতে হয়। আচ্ছা আচ্ছা। সবাই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সামান্য কিছু এনেছি। তো কি কি এনেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চাল আছে, আর এই ডাল আছে 2 রকম, আর এই যে 2টো তেলের প্যাকেট আছে, আর সাথে আমি কিছু টাকা তুলে দিচ্ছি। এই যে এনার হাতে তুলে দিলাম কিছু টাকা। তো আপনারা চাইলে এরকম মানে অসুস্থ বা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। আর আমার এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে বা সবাই জানতে পারে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশীর্বাদ করবেন।